আসসালামু আলাইকুম। আপনি বেকার আছেন, কোনো চাকরি, ব্যবসা কোনো কিছু করতে পারতেছেন না। চাকরি পাচ্ছেন না আর ব্যবসা করতে পারতেছেন না অর্থনৈতিক মন্দার কারণে। আপনার কাছে টাকা নেই, আপনি যে একটা ব্যবসা করবেন বা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন বা নতুন কোনো কিছু করবেন, সেটা করতে পারতেছেন না। আপনি আপনার জীবন নিয়ে শঙ্কিত, চিন্তিত, রিজিক নিয়ে চিন্তিত যে আপনি কিভাবে খাবেন, কোথায় থাকবেন, কি করবেন না করবেন। এই সমস্ত যদি ডিপ্রেশনের মধ্যে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বিষয় হচ্ছে রিজিকের ফয়সালা আমরা এই জায়গায় করি না। এটা রিজিকের ফয়সালা আল্লাহ, মহান আল্লাহ তাআলা আমরা দুনিয়ায় আসার আগেই করে রাখছেন। আর যার যে পরিমাণ রিজিক আছে এই দুনিয়ায়, সে সেই পরিমাণ রিজিক না খাওয়ার আগ পর্যন্ত এই দুনিয়া ত্যাগ করবে না। সে ইহকাল ত্যাগ করে পরকালে যাবে না, এটা সুনিশ্চিত থাকেন, কারণ এটা বিধির বিধান এবং এটা হবে অপরিহার্য, অবশ্যই হবে। এখন বিষয় হচ্ছে আপনার রিজিক আছে, আপনি খাইতে পারতেছেন না, আপনি কষ্ট করতেছেন, 3 বেলা 1 বেলা খাচ্ছেন, তো 2 বেলা না খেয়ে থাকছেন, আবার 2 বেলা খাচ্ছেন তো 1 বেলা না খেয়ে থাকছেন, অথবা যে পরিমাণ খাবারের দরকার সেই পরিমাণ খাবার পাচ্ছেন না বা খাচ্ছেন না। যদি এরকম মনে করে থাকেন, তাহলে আমি মনে করি যে এটা আপনার ভুল ধারণা। আপনার যে পরিমাণ রিজিকে আছে সে পরিমাণ আপনি খাচ্ছেন, যে পরিমাণ নাই সে পরিমাণ আপনি খাচ্ছেন না। একটা গল্প বলি, গল্প বললে বুঝতে পারবেন। আপনি বাড়ির উঠানে বসে আছেন, অথবা আপনার সামনে একটি মুরগি আছে, মুরগিটাকে আপনি 1 মুঠ চাল নেন। 1 মুঠ চাল নেওয়ার পরে ওই উঠানে অথবা ওই যে আপনার যে মুরগিটা যেই জায়গায় আটকা আছে সেই খাঁচার মধ্যে ছড়াইয়া ছিটাইয়া দেন এই চালগুলাকে এক জায়গায় দিবেন না, ছড়াইয়া ছিটে দিবেন। অথবা যদি উঠান থাকে, খোলা উঠান, উঠানের মধ্যে চালগুলাকে ছড়াইয়া দেন। এখন মুরগির দিকে তাকিয়ে দেখবেন আপনি যে মুরগি একটা একটা করে ওই চালগুলাকে সবগুলাকে শেষ করবে। যতক্ষণ যতক্ষণ পর্যন্ত ওই চালগুলো শেষ না হবে ততক্ষণ পর্যন্ত মুরগি এইদিক ওইদিক তাকাবেও না, আর ওই চাল শেষ না করে মুরগি এদিক ওদিক কোথাও যাবেও না। অর্থাৎ ও এটা বুঝতে পারে যে ওই পরিমাণ খাবার ওই জায়গায় আছে, ওই পরিমাণ ও শেষ করবে, তারপরে ওই জায়গা থেকে ও খাঁচায় যাক অথবা মুরগির খোপে যাক অথবা যেই জায়গায় যাক অন্যদিকে চলে যাক, সে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত চাউলের একটা দানা থাকবে ওই উঠানে বা ওই খাঁচার মধ্যে, সে কিন্তু এদিক ওইদিক কোথাও তাকাবে না। অর্থাৎ আপনার নজর থাকবে রিজিকের সন্ধানে, কিন্তু রিজিক আপনার খোঁজ করার দরকার নাই, কারণ রিজিকের ফয়সালা আমরা দুনিয়ায় আসার আগে স্রষ্টা করে রাখছেন। আপনি যতই চেষ্টা করেন না কেন, মাটি খুঁজে আপনি একটা চাউলের দানা বের করতে পারবেন না, ধানের দানা বের করতে পারবেন না, যদি আপনার তাকদিরে ওইটা ফয়সালা করে না থাকে। অতএব রিজিক নিয়ে কেউ হতাশাগ্রস্ত হবেন না। আপনার যে পরিমাণ রিজিক আছে দুনিয়ায়, আপনি একটা রিজিকের দানা, সেটা যেই জায়গায় হোক, পৃথিবীর যেই প্রান্তে হোক, সেই প্রান্তে গিয়ে হইলেও আপনি খাই আসবেন। কিন্তু রিজিকের একটা দানা আপনার যেটা তাকদিরে আছে, ভাগ্যে আছে, সেটা রাইখে আপনি দুনিয়া ত্যাগ করবেন না, এটা নিশ্চিত থাকেন। আর যদি মনে করেন যে আপনি এই আমার রিজিক অন্য কেউ খাইয়া ফেলাইতেছে, তাইলে এটা হচ্ছে আরো সবচেয়ে বড় বোকামি। এটা কখনোই সম্ভব না। আর একটা গল্প বলি, তাহলে বুঝতে পারবেন সহজে। একটা লোক, সে হচ্ছে 10 পদের খাবার খাইছে দুপুর বেলায় বা রাতের বেলায় 10 পদের খাবার খাইছে। আর একটা লোক শুধুমাত্র ভর্তা অথবা ভাজি অথবা যে কোনো একটা তরকারি দিয়ে সে খাবার খাইছে। এখন আপনার কাছে মনে হইতে পারে যে একটা লোক 10 পদের তরকারি দিয়ে খাবার খাইছে, সে সুখী মানুষ, আর যে 1 পদের ভর্তা দিয়ে বা ভাজি দিয়ে ভাত খাইছে বা ডাল দিয়ে ভাত খাইছে, সে মনে হয় অসুখী মানুষ। প্রকৃতপক্ষে আমাদের দৃষ্টিকোণ থেকে কিন্তু ঘটনাটা এইরকমই যে সে অসুখী, কারণ সে 1 পদের তরকারি দিয়ে ভাত খাইছে। এইবার চিন্তা করেন, আজকে থেকে 20 বছর পরে বা 30 বছর পরে বা 50 বছর পরে, গড় আয়ু যেহেতু 60 বছর, ধরেন আরও 20 বছর বা 30 বছর পরে, ওই যে 1 পদের তরকারি দিয়ে ভাত খাইছে, সে মৃত্যুর আগের বেলায়, অর্থাৎ সে যদি রাতের বেলায় মারা যায়, তাহলে সে রাতের বেলায় ভাত আর মাছ খাইয়া মারা গেছে। আর যেই লোকটা 10 পদের তরকারি দিয়ে ভাত খাইছিল বিগত 30 বছর আগে, অর্থাৎ আজকের দিনে, সে 10 বছর যাবৎ, গত 10 বছর যাবৎ সে খাইতেছে হচ্ছে শুধুমাত্র স্যালাইন, স্যালাইন পানি। এখন আপনি বলেন যে প্রকৃতপক্ষে সুখী কে? আজকের দিনে যাকে সুখী মনে হচ্ছে, সেই মানুষটা কিন্তু পরবর্তী 30 বছর পরে কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে, কারণ সে বেড থেকে উঠতে পারতেছে না শারীরিক অসুস্থতার কারণে, ডায়াবেটিস, বিভিন্ন রোগে জর্জরিত সে। এই কারণে সে শুধুমাত্র স্যালাইন খেয়ে খেয়ে জীবন পার করতেছে, স্যালাইন খেয়ে সে বাইসা রয়েছে। আর ওই যে অসুখী মানুষটা 30 বছর আগের, সে প্রত্যেক বেলায় 1 পদের তরকারি দিয়েই খাবার খায়, কিন্তু মৃত্যু সজ্জার আগেও, মৃত্যুর আগ মুহূর্তে, মৃত্যুর আগের বেলায়ও সে কিন্তু ভাত আর 1 পদের তরকারি দিয়ে ভাত খেয়ে মারা গেছে। এখন আপনি বলেন, 30 বছর আগের সুখী মানুষটা, 30 বছর পরের ওই অসুখী মানুষটা, দুইজন কি এক?
সময় পরিস্থিতি মানুষকে বদলে দেয়। তাই রিজিকের ফয়সালা নিয়ে, রিজিক নিয়ে হতাশাগ্রস্ত হবেন না, রিজিক নিয়ে ভাবনা চিন্তা করবেন না। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র কর্মের ব্যবস্থা করা, সঠিকভাবে কর্ম সম্পাদন করা। আমরা আমাদের কর্মের মাধ্যমে রিজিকের একটা মাধ্যম করে রাখি শুধুমাত্র। আর এটা মাত্র উসিলা, এটা শুধুমাত্র উসিলা, উসিলা ব্যতীত কিছুই না। আমি যদি সারাদিন বাসায় বসে থাকি, আমাকে কেউ খাবার এসে দিয়ে যাবে না, আমার খাবারের সন্ধান করতে হবে। কিন্তু এই খাবারের সন্ধান করতে গিয়ে আমি যদি মনে করি যে এটা আমি করে ফেলছি, তাহলে কিন্তু এটা ইমানি মানে টোটালি ইমানি শক্তি মানে নাই হয়ে যাবে। কারণ আমার রিজিকের ফয়সালা আমার আল্লাহ করে, আমি করি না। আমাকে আল্লাহ শুধুমাত্র একটা মাধ্যম করে দিছে। তো সবশেষে একটা কথাই বলবো, রিজিক নিয়ে, জীবনযাপন নিয়ে কেউ হতাশাগ্রস্ত হবেন না। যদি বেকার থাকেন, চাকরির ব্যবস্থা চাকরির জন্য খোঁজ করেন। আর যদি অর্থ সম্পদ না থাকে বা ব্যবসা প্রতিষ্ঠান করতে চান, তাহলে কারো কাছে থাকেন, থেকে শেখেন, তার বিশ্বাস অর্জন করেন, তার থেকে কিছু টাকা ধার নেন, অথবা তার সাথে একটা সুসম্পর্ক করে শেয়ারের ব্যবসা করেন। আর যদি একান্তই মনে করেন এইরকম কোনো কিছু না থাকে যে আমার কাছে টাকাও নাই আর আমার কাছে ভালো কোনো মাধ্যমও নাই, তাহলে আর একটা প্রসেসিং বলে দেই। সেটা হচ্ছে আপনি একদম ফ্রিতে, 1 টাকাও লাগবে না আপনার ব্যবসা প্রতিষ্ঠান করতে বা খুলতে। আপনি বিভিন্ন দোকানে যাবেন, শপে যাবেন, শপে গিয়ে তাদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলার ছবি নেবেন। ছবি নিয়ে এগুলো অনলাইনে, আপনি যেহেতু ফেসবুক চালাচ্ছেন, এই জায়গায় আপনি একটা পোস্ট করবেন। ওই জায়গায় যদি পণ্যের দাম থাকে, ধরেন আমার এই টি শার্টটার দাম 100 টাকা, আপনি 110 টাকায় এটাকে বিক্রয় রেট লিখে আপনি এটাকে পোস্ট করবেন। যদি কেউ আগ্রহী থাকে 110 টাকায় নেওয়ার জন্য, আপনি এই মালটা তাকে, এই প্রোডাক্টটা তাকে হচ্ছে ওই জায়গায় পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে আপনার এইটার যে অরিজিনাল মালিক, এই টি শার্টের যে অরিজিনাল মালিক, তার থেকে আপনি 100 টাকায় ক্রয় করে 110 টাকায় বিক্রি করতেছেন। এই যে 10 টাকা মুনাফা হইলো, এটা আপনার টাকা, এটা আপনার টাকা। আপনি নিজের টাকা না দিয়েও আপনি ব্যবসা চাইলে করতে পারেন, শুধুমাত্র আইডিয়া লাগবে। তো যাই হোক, যদি এইরকম আরও কোনো আইডিয়া যদি দরকার হয় বা মনে করেন যে না এরকম একটা পরামর্শ দিলে ভালো হয়, তাহলে আমাকে জানাবেন, আমি জানাবো। তবে বারবার একটা কথাই বলি, রিজিক নিয়ে কেউ হতাশাগ্রস্ত হবেন না। আপনার চাকরি ছিল, চাকরি চলে গেছে, এখন কি খাবেন? আপনার ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ধ্বংস হয়ে গেছে, লস খাইছেন, এখন কি খাবেন? এগুলো নিয়ে চিন্তা করবেন না। আপনার তাকদিরে যা ছিল তা হয়েছে, এবং ভবিষ্যতের জন্য যা আছে নির্ধারিত সেইটাই হবে। সেটা ভালোও হইতে পারে, খারাপও হইতে পারে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।